আমরা অনেকে আছি যারা জিএলপিটি রেজিস্ট্রেশন করব, যেহেতু শুরু হয়েছে ডেট। তো কিভাবে করতে হয়? যারা এজেন্সিতে ভর্তি হয়েছেন তাদের জন্য উপকার হবে, যারা হন নাই তাদের জন্য, যারা সেলফ লার্নার, তো তারাও কিন্তু এই মেথডটা ফলো করতে পারেন। প্রথমে যে এএবি নামে সার্চ করবেন, দেন এরকম ওয়েবসাইট পাবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, এই যে এখানে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। দেন আপনি ডান পাশে আসবেন, আসার পরে ফোর্থ কামিং ইভেন্টস নামে একটা লেখা আছে, মানে হচ্ছে আপকামিং যে ইভেন্টটা, মানে যেটা হবে এক্সাম। দেখেন, ডিসেম্বর 7 তারিখ 2025 জিএলপিটি পরীক্ষা। সো এখানে কিন্তু সার্কুলার অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু তাদের অফিসিয়াল পেজ। তো আপনি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্কে। ক্লিক করার পরে আপনি হচ্ছে যে এটা দেখবেন, এটা দেখার পরে এটা হচ্ছে যে আপনার দিক নির্দেশনা। তো এটা কিভাবে আপনি এটা তো জুম করা যাইতেছে না, আসলে এটা কিভাবে করবেন বলে দিচ্ছি। সো এখানে আপনি আই এগ্রি নামে ক্লিক করেন। সো চলেন আমরা ওই ছবিটা দেখি। ছবিটার জন্য আপনি যে পেজে প্রথমে ঢুকছেন ওই পেজে যাবেন। যাওয়ার পরে এই যে ফোর্থকামিং ইভেন্টস এর এখানে দেখেন, প্লিজ সি দ্য পিডিএফ ফাইল ফর এ ডিটেল রেজিস্ট্রেশন প্রসেস। মানে আপনি রেজিস্ট্রেশন যে করবেন ফুল প্রসেসের জন্য এখানে ক্লিক করেন। দেন এখানে আপনি দেখবেন যে এই যে রেজিস্ট্রেশন পিরিয়ড হচ্ছে 4 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত, এবং ডেট জেএলপিটি এক্সাম হবে 7 তারিখের ডিসেম্বর 2025। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 3060 টাকা। বিশেষ নোট, এগুলো একটু পড়ে নেবেন, বাংলায় লেখা আছে। এবং এই যে আমি ইন্টারফেসটা, এই যে হচ্ছে যে একটু দুঃখিত, এই যে এই ইন্টারফেসটা দেখলেন, এখানে আপনি কিভাবে কি সিলেক্ট করবেন ওইটার হচ্ছে যে, এটা হচ্ছে যে পিডিএফটা। এই যে আমি যদি আপনার একটু দেখাই, যে আপনি যে এখানে ক্লিক করছেন, দেন আপনি হচ্ছে যে এই পেজটা পাইছেন না, এখানে আপনি জুম করে দেখতে পারবেন পিডিএফ এর মতো। সো আপনি কিভাবে হচ্ছে যে এটা ফিল আপ করবেন এই জিনিসটা দেখানো হয়েছে। দেখেন এখান থেকে আই হোপ দ্যাট আপনারা এগুলো পারবেন। এস লেভেল, নাম দিবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে এই বিকাশের এখানে ক্লিক করলে আপনার টাকা পাঠাবেন। পাঠানোর পরে 3 নাম্বার স্টেপে হচ্ছে আপনি কি করবেন, পার্সোনাল ইনফরমেশন দিবেন, বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যান্ড এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট নাম্বার, যে কোনো একটা নাম্বার দিবেন এখানে। দেন আপনি ডকুমেন্ট আপলোড দিবেন। তবে এখানে বেশি একটু কেয়ারফুল, আপনার এনআইডি অথবা বার্থ অথবা পাসপোর্ট 100 কেবির বাইরে যাতে না যায়। ম্যাক্স সাইজ অ্যান্ড জেপিজি ফরম্যাট, এখানে সবগুলো জেপিজি ফরম্যাট। এবং ফটোগ্রাফ, আপনার যে পাসপোর্ট 300 বাই 300 পিক্সেলের যে ছবিটা, ওটা 100 কেবির যাতে বাইরে না যায়। সিগনেচার, আপনি একটা কাগজের মধ্যে সিগনেচার করে 300 বাই 80 পিক্সেলের জেপিজি ফরম্যাট 60 কেবির একটা সিগনেচার পিকচার এখানে অ্যাড করে দিবেন। দেন এডিশনাল ইনফরমেশন। সো অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে এটা কিভাবে করব। এটা হচ্ছে যে এমন একটা পাসকোড, আপনাকে 8 ডিজিটের একটা পাসকোড বানাতে হবে, যেটা আপনার মানে যখন আপনি এন্টার করবেন, আপনার হচ্ছে যে অনলাইন যখন সার্টিফিকেটটা চলে আসবে তখন কিন্তু আপনার কাছে একটা পাসকোড চাইবে, একটা সুডো কোডের মতো। সো এখানে আপনি কি করবেন, আপনি এমন একটা নাম্বার দিবেন 8 সংখ্যার, যেটা আপনার হতে পারে রোল নাম্বার, যেটা আপনার মনে থাকে অ্যাটলিস্ট। কারণ এটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে আপনার অনলাইন সার্টিফিকেটটা দেখতে পারবেন। সো এটা হইতে পারে আপনার, যেমন এক্সাম্পল, আপনার বার্থ সার্টিফিকেটের লম্বা একটা লাইন আছে নাম্বার ডিজিটের, ওখান থেকে 8টা নাম্বার পিক করে এখানে বসাই দেন, যাতে আপনার হচ্ছে যে হারানোর ভয়টা না থাকে। সো দেন যদি আপনারা দেখেন 4 নম্বরে ফিল আপ ফলোইং ফর্ম, এখান থেকে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার জন্য আমি বলবো যে আপনারা দেখেন, এখানে গাইডলাইন দেওয়া আছে অ্যাকচুয়ালি। দেখেন আমি এই অপশনটা বলি শুধু, ইনস্টিটিউশন হোয়ার ইউ স্টাডিড জাপানিজ। সো আপনি যদি এজেন্সিতে পড়ে থাকেন তাহলে এজেন্সির নাম দিবেন, ঠিক আছে? আর যদি আপনি এজেন্সির না হন, মানে না পড়েন, নিজে নিজে সেলফ প্রিপারেশন নেন, আপনি এখানে সেলফ টট অথবা সেলফ প্রিপেয়ার্ড আপনি লিখতে পারেন। কোনো সমস্যা নাই এতে। কারণ আপনি জাপানিজ ভাষা শিখতেছেন, এটা আসলে ম্যাটার করে না আপনি কোন ইনস্টিটিউশন থেকে শিখতেছেন। সো এরপরে দেখেন প্লেস অফ লার্নিং জাপানিজ, আপনি কোথা থেকে জাপানিজ শিখতেছেন। তো 1 থেকে 6 পর্যন্ত আপনাকে চুজ করতে বলতেছে, এই নাম্বারগুলোর মিনিং কি। তার জন্য আমি বলবো আপনি এখানে দেখেন, প্লিজ ক্লিক হিয়ার টু গাইডলাইন দ্য কমপ্লিট দিস ফর্ম। মানে এই ফর্মটা কমপ্লিট করার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করেন। দেন আপনি একটা পিডিএফ পাইবেন। পিডিএফ পাওয়ার পরে দেখেন এখানে অ্যাটলিস্ট দেওয়া আছে সবকিছু, যে জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্টের
একবারে A to Z। আমি যদি আপনাকে দেখাই 30 নাম্বার পেজে যদি যাই, সো জাস্ট ওয়েট। 30 নাম্বার পেজ। তো এটা মূলত 25 নাম্বার পেজে দেখেন, হোয়াই আর ইউ লার্নিং জাপানিজ। আর এখানে মেন প্রশ্নটা আমাদের ওইখানে যেটা ছিল, প্লেস হোয়ার ইউ লার্নিং জাপানিজ, 1 থেকে 6 পর্যন্ত দেওয়া ছিল। ওই ছয়ের মিনিং গুলো হচ্ছে, এক মানে লার্নিং জাপানিজ অ্যাট এলিমেন্টারি স্কুল, আপনি কি প্রাইমারি স্কুলে শিখতেছেন জাপানিজ, তাহলে আপনি এক সিলেক্ট করবেন। আমি যেহেতু সাপোজ সেলফ প্রিপারেশন নিচ্ছি, তাহলে নট লার্নিং জাপানিজ অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশনস লিস্টেড 1 to 5, মানে 1 থেকে 5 পর্যন্ত কোনোটা আমার সাথে ম্যাচ করে না। মানে আমি এগুলো কোনো ধরনের ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছি না জাপানিজ, নিজে নিজে পড়তেছি। সো যার কারণে আমি 6 সিলেক্ট করব। সো এই হচ্ছে মূলত কাহিনী। আপনি হচ্ছে 6 সিলেক্ট করবেন। আই হোপ আপনি বুঝতে পারছেন। তো এখানে এই ফর্মটা আপনারা গাইডলাইন দেখে ফিল আপ করে ফেলবেন, একদম ইজি। দেন 5 নাম্বারে যেটা আসে, আপনি এগুলো রিভিউ করার জন্য একটা সময় পাবেন। রিভিউ করবেন, যদি কোনো ধরনের কারেকশন লাগে এডিট ইনফরমেশনে ক্লিক করে জিনিসগুলো এডিট করে নিবেন। সাপোজ আপনার ইনস্টিটিউশন নেম, লার্নিং প্লেস, প্লেস অফ লার্নিং জাপানিজ, রিজন অফ ফর টেকিং দ্য এক্সাম, অকুপেশন ডিটেলস, অকুপেশন, মানে এগুলো হচ্ছে আপনি যে নাম্বারগুলো সিলেক্ট করতেছেন ওই যে ভিডিও দেখা দেখা যদি কোনো ধরনের ভুল থাকে স্টিল, আপনি এটা এডিট ইনফরমেশনে ক্লিক করে জাস্ট এডিট করে নেবেন। দেন 6, after you form after your form is successfully submitted, you will get your money receipt. আপনি হচ্ছে আপনার মানি রিসিপ্ট পাবেন উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন ইউর পেজ। আপনি দেখেন এরকম কনগ্রেচুলেশন লেখা পাবেন যে এলপিটি রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান অ্যান্ড প্লিজ ক্লিক হিয়ার দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। তখন আপনার কাছে দেখবেন যে ভয়েস, মানে আপনার হচ্ছে যে পাসওয়ার্ড থাকবে এরকম, আপনার এরকম নাম নাম্বার থাকবে, দেন পেমেন্ট টাইম, আই মিন পেমেন্ট ইনফরমেশন গুলো থাকবে, এরকম একটা মানি রিসিপ্ট পাবেন। দেন হচ্ছে যে আপনার শেষ। সো এই ছিল মূলত রেজিস্ট্রেশন প্রসেস। এখানে সবকিছু বলে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। আরেকটা হিন্টস দিই, যেটা আমি বাইর করছিলাম একটু আগে, আপনি যেখানে যেটা বোঝেন না একটু চ্যাট জিপিটি মারবেন অথবা হচ্ছে গুগলে রিসার্চ করবেন। দেখেন এখানে আমি একটা জিনিস বের করছি যে যদি আমি সেলফ ডট দিই, হ্যাঁ, এটা আমার চ্যাট জিপিটি সাজেস্ট করছে যে যদি আমি সেলফ ডট লিখি কোনো সমস্যা হবে কিনা। 100% ও বলছে যে না, কোনো ধরনের কোনো সমস্যা নেই, বিকজ আপনি তো হচ্ছে যে এখানে কি বলে কোনো, এটা ইনস্টিটিউশন আছে যে ডিপেন্ড ম্যাটার করে না। আপনি তো আপনি ভাষা কোথা থেকে শিখতেছেন, ওরা দরকার হচ্ছে আপনার থেকে এক্সাম নেওয়া। আপনি ওরা ওরা তো আর এমন না যে এক্সাম তো আর এমন না যে আপনি কোন ইনস্টিটিউশন থেকে আসতেছেন তারা ওইটা মানে খোঁজ খবর নেবে। আপনার কাজ এক্সাম দেওয়া, ওদের কাজ এক্সাম নেওয়া। সো এই হচ্ছে মূলত কাজ। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে একটু হলো হেল্পফুল মনে হয়েছে। যদি ধরুন কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে রেখে যান, আমি হচ্ছে যে ওইটার ইনস্ট্যান্ট মানে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। কারণ যেহেতু আমিও রেজিস্ট্রেশনের প্রসেসে আছি, সো আমি মেবি কয়েকদিনের ভিতর, মানে 2 দিনের ভিতরে রেজিস্ট্রেশন করব। জাস্ট আমি আজকে সার্কুলার পেলাম, দেন চেক করলাম, আপনাদেরকে বলে দিলাম। সো ওইটার যে আমি যে পেমেন্ট মেথডটা করবো ওইটার একটা ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করে দিব। সো এইভাবে আমি যেভাবে বলছি ঠিক এইভাবে করবো, কোনো ধরনের ব্যতিক্রম হবে না। কারণ আমি কোনো এজেন্সি দ্বারা করবো না। আমি এজেন্সিতে ভর্তি নাই, সো কিভাবে বা করবো বুঝতেই পারতেছেন আসলে। সো আল্লাহ হাফিজ।